বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির হচ্ছে দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে নবম জ্যোতির্লিঙ্গ। আজ আমি আপনাদের সাথে এই নবম জ্যোতির্লিঙ্গ অর্থাৎ কাশী বিশ্বনাথের এখানে জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভাব হওয়ার পৌরাণিক ব্যাখ্যা আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে মহাবিশ্বের শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা তা নিয়ে তুমুল তর্ক শুরু হয়েছিল। ব্রহ্মা নিজেকে সৃষ্টিকর্তা হিসেবে শ্রেষ্ঠ দাবি করেন, কারণ তিনি সমগ্র বিশ্বকে সৃষ্টি করেছেন। অন্যদিকে বিষ্ণু নিজেকে পালনকর্তা হিসাবে শ্রেষ্ঠ মনে করেন, কারণ তিনি সমগ্র বিশ্বকে ধারণ করে আছেন। তাদের এই অহংকারের বিবাদ যখন চরমে পৌঁছায়, তখন দেবাদিদেব মহাদেব একটি বিশাল অনন্ত জ্যোতির্লিঙ্গ রূপে তাদের সামনে আবির্ভূত হন। এই লিঙ্গের কোনো শুরু বা শেষ ছিল না, যা দেখে ব্রহ্মা ও বিষ্ণু উভয়েই হতভাগ হয়ে যান। শিব তখন তাদের বলেন যে যিনি এই জ্যোতির্লিঙ্গের শুরু বা শেষ খুঁজে বার করতে পারবেন তিনি শ্রেষ্ঠ বলে বিবেচিত হবেন। এই চ্যালেঞ্জ শুনে ব্রহ্মা ও বিষ্ণু উভয়েই লিঙ্গের উৎস খুঁজতে বেরিয়ে পড়েন। ব্রহ্মা একটি সাদা হাঁসের রূপ ধারণ করে লিঙ্গের ওপরের অংশ খুঁজতে শুরু করেন। তিনি হাজার হাজার বছর ধরে উঠতে থাকেন, কিন্তু এর কোনো শেষ খুঁজে পান না, শুরুও খুঁজে পান না। হতাশ হয়ে ব্রহ্মা যখন ফিরে আসছেন, তখন তিনি একটি কেতকী ফুলকে লিঙ্গের পাশ থেকে আসতে দেখেন। তিনি তখন কেতকী ফুলকে জিজ্ঞাসা করেন যে সে লিঙ্গের শিষ্যটা দেখেছে কিনা। তখন কেতকী ফুল জানায় যে সে লিঙ্গের শিষ্য থেকেই আসছে। ব্রহ্মা তখন কেতকী ফুলকে মিথ্যে সাক্ষ্য দিতে বলেন যে তিনি লিঙ্গের চূড়া খুঁজে পেয়েছেন। কেতকী ফুল ব্রহ্মার কথা মেনে নেয় এবং বিষ্ণু ও শিবের সামনে মিথ্যা সাক্ষ্য দেয়। অন্যদিকে বিষ্ণু বরাহ রূপ ধারণ করে লিঙ্গের নিচের অংশ খুঁজতে শুরু করেন। তিনিও লক্ষ লক্ষ বছর ধরে মাটির গভীরে প্রবেশ করেন, কিন্তু এর কোনো শেষ খুঁজে পান না। বিষ্ণু সত্যবাদী ছিলেন। তিনি মহাদেব শিবের কাছে ফিরে এসে সততার সঙ্গে স্বীকার করেন যে তিনি লিঙ্গের শেষ খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন। যখন ব্রহ্মা ও কেতকী ফুল মিথ্যা বলেন এবং বিষ্ণু সত্য স্বীকার করেন, তখন জ্যোতির্লিঙ্গের মধ্য থেকে মহাদেব শিব স্বরূপে আবির্ভূত হন। তিনি ব্রহ্মার মিথ্যাচার এবং অহংকারে অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তাকে অভিশাপ দেন যে পৃথিবীতে ব্রহ্মার কোনো পুজো হবে না। এই কারণেই ব্রহ্মার মন্দির কিন্তু পৃথিবীতে খুব কম দেখা যায়। অন্যদিকে বিষ্ণুর সততায় তিনি অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাকে আশীর্বাদ করেন যে তিনি সর্বদাই সকলের পূজনীয় হবেন। এই ঘটনার পর শিব বলেন যে এই জ্যোতির্লিঙ্গের একটি অংশ কাশীতে প্রতিষ্ঠিত হবে, যা তার সব থেকে প্রিয় স্থান। আর এইভাবেই কাশী বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গ আবির্ভূত হয় এবং এটি শুধু একটি পুজো স্থান নয়, বরং সততা, বিনয় এবং ভক্তির প্রতীক হয়ে ওঠে। এই জ্যোতির্লিঙ্গটি মহাদেব শিবের অনন্ত শক্তি এবং মহাবিশ্বের পরম সত্যের একটি চিরন্তন প্রতীক। এই কাশী বিশ্বনাথ মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে আরেকটি ঐতিহাসিক ঘটনা, এই কাশী বিশ্বনাথের ধ্বংসের ঘটনা। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে যখন কাশী বিশ্বনাথ মন্দির ভাঙা হচ্ছিল, তখন মন্দিরের প্রধান পুরোহিতরা বুঝতে পারেন যে শিবলিঙ্গকে রক্ষা করা প্রায় অসম্ভব। চারিদিকে সৈন্য, মন্দিরের ইট পাথর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে তারা দ্রুত সিদ্ধান্ত নিলেন। তারা জানতেন যে মন্দিরের পাশে একটি গভীর কূপ আছে, যার নাম জ্ঞানব্যাপী কুণ্ড। এই কূপটি কেবল জল পানের জন্য ব্যবহৃত হতো না, এর সঙ্গে অনেক ধর্মীয় বিশ্বাসও জড়িত ছিল। পুরোহিতরা জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বনাথ শিবলিঙ্গটিকে তুলে নিলেন এবং অতি সন্তর্পণে সেটি নিয়ে গেলেন কুণ্ডের কাছে। এরপর তারা শিবলিঙ্গটিকে কুণ্ডের গভীর জলের মধ্যে স্থাপন করলেন। এই কাজের মাধ্যমে তারা নিশ্চিত করলেন যে মন্দির ভেঙে গেলেও শিবলিঙ্গটি অক্ষত থাকবে। অনেক বছর পর যখন মারাঠা রানী অহল্যাবাই হোলকার নতুন মন্দির নির্মাণ করলেন, তখন এই কূপের পবিত্রতা আরও বেড়ে গেল। আজও ভক্তরা বিশ্বাস করেন যে সেই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র, কারণ এটি একসময় স্বয়ং বিশ্বনাথকে আশ্রয় দিয়েছিল।
কেমন লাগলো কাশী বিশ্বনাথের গল্প? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ভালো থাকবেন।